জি 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 জি। আমি বলছি যে হুজুর আপনি যে নড়াইলে যাবেন, আপনি যাইতেন, আপনি তো আমারে বলেন এক। দ্বিতীয় কথা, আপনি যখন যাবেন, আপনি যদি যাইতেন, আপনার কিছু না করতে পারি, আপনার আমি বাসায় নিয়ে আপ্যায়ন করতে পারতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের আমরা কত সম্মান করি, আপনাদের এটা বলতে থাকি। মিথ্যা কথা বললেন, আল্লাহ কি মিথ্যার কথা প্রচার, মিথ্যার জন্য আপনাকে শাস্তি, মানে আপনার ফল আপনার জন্য আসে না? বলেন। আল্লাহ। এইটা তো আপনার মতো একজন মাওলানা সাহেব, আপনি তো অন্তত বলতে পারতেন না, না মাশরাফি আমাকে ফোন করে বলছে যে হুজুর আপনি আমার বাসায় এসেন, আমার জন্য দোয়া করেন। আপনার এই ফোনটা কখন হয়েছে, মানে মামুনুল হক সাহেবের সাথে কখন কথাটা বলছেন? আজকে আমি সকালে উঠে দেখলাম ফেসবুকে লেখালেখি হচ্ছে, তখন আমি ওনার নাম্বার ম্যানেজ করে ওনাকে আমি ফোন করছি যে হুজুর আপনি যে নড়াই লিখেছেন, আপনি কি মানে বলছেন, বা আমি কি কোনো কিছু জানি? কিচ্ছুই জানি না। বলছে আমি এর আগেও গেছি। আমি বলছি সেগুলো আমি জানতাম না, আমি এখনো জানি না। আপনি তো আমাকে, যদি আমার কথা উঠাই, তাহলে আপনি আমাকে একটা ফোন করবেন না যে ভাই আপনার এলাকায় আমি যাইতে পারতেছি না, বা অমুক বা তমুক। জি জি। আপনারা দেখতাম, আপনি আমার বাসায় যেতেন, আমি আপনার আহ্বান করতাম। না ইনশাল্লাহ অসুবিধা নাই, আমরা এটা এই ছড়াই দিচ্ছি। ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আমি যারা এই রটনা করেছে আহ, আশা করি তারা 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 বুঝে যাবে এবং তারা মানে স্থবির আমার হয়ে পড়বে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সত্যটা বলেন। আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা আমারে দেখছেন, যতটুকু জানছেন, আমি কিন্তু একদম না না, ঠিক আপনি আছে? একজন ভালো আমার একজন ছেলে মানুষ। মেয়েকে, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াই, অন্য কোনো কিছুর ভয় দেন, আল্লাহর ভয়। জি জি জি, অবশ্যই ঠিক আছে? অবশ্যই, শিওর তো শিওর। আমি এমপি হয়ে মরবো না, কিন্তু আমি মানুষ হয়ে মরবো। জি জি জি। না ঠিক আছে? ইনশাল্লাহ। তো আমাদের নিয়ে এটা করা ওনাদের উচিত হয়। না যারা করছে আসলে কি বলবো তো আসলে, আপনি আমার কি যেটুকু বলবো। জানেন চেনেন, না সেইটুকুই না।